দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে শেষ পর্যন্ত 4 হাত এক হলো সোহিনী এবং শোভনের। গত বছর এমনই বর্ষাকালে দুজনের সম্পর্ক শুরু হয়েছিল। বিয়ের জল্পনাও শুরু হয় তখন থেকেই। অবশেষে সব গল্পের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন শোভন এবং সোহিনী। একই দিনে আইনি মতেও বিয়ে সারলেন তারা। লাল বেনারসির সঙ্গে ট্র্যাডিশনাল গয়নায় সেজেছিলেন সোহিনী, তেমনটাই হবার কথা ছিল। সাথে শোভন পরেছিলেন সাদা সিল্কের ধুতি পাঞ্জাবি। বিয়ের ছবি পোস্ট করে সোহিনী নিজেই লিখেছেন, 1 বছরের সম্পর্কে এক ঘরে। স্বাভাবিকভাবেই উঠে আসছে সোহিনীর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুর বক্তব্য। 2 বছরেরও বেশি সময় ধরে রণজয় এবং সোহিনী একসাথে থাকতেন। সেই প্রাক্তন প্রেমিকাকে বিয়ের সাজে দেখে কেমন লাগলো রণজয়ের? এই দিনই রণজয় পোস্ট করেছেন, স্মৃতি এবং খসড়া সাফাই। তাহলে কি পুরনো প্রেমের খসড়া সাজিয়ে রেখেছিলেন রণজয়? তার সাথে সম্পর্ক থাকাকালীনই সোহিনীর সঙ্গে শোভনের নাম জড়ায়। 2023 সালে তারা দুজনের মধ্যে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন, আর তার 1 বছরের মধ্যেই সোহিনী এবং শোভনের বিয়ে। সম্প্রতি সমাপ্তির সঙ্গে সম্পর্কের রসায়ন গাঢ়তর হচ্ছে রণজয়ের। তারা নিজেরাও হয়তো এগিয়ে চলার কথাই ভাবছেন। সে যাই হোক, পুরনো প্রেম সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করেনি টেলিপাড়ার এই বহু চর্চিত নায়ক। এমনই সেলিব্রিটির হারির খবর 7 তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনার কি বক্তব্য শোভন এবং সোহিনীর নতুন জীবন নিয়ে? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।